হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি গ্রামের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভয়েস চেঞ্জ। কী করে টেন্স না জেনেও ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো, আজকে এই নিয়ে আমি আলোচনা করব। প্রথমত জানতে হবে ভয়েস চেঞ্জ কত প্রকার। ভয়েস চেঞ্জ হচ্ছে 3 প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ আমরা পরে আলোচনা করব। প্রথমত আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কী করে করব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কী করে করব। তার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা আমি স্টার মার্কস দিয়ে লিখে রেখেছি। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট দিয়ে শুরু হয়, প্যাসিভ ভয়েস অবজেক্ট দিয়ে শুরু হয়, এটাকে মাথায় রাখতে হবে। এবার আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের যাবতীয় ভয়েস চেঞ্জ কীভাবে আমরা টেন্স না জেনেও চেঞ্জ করতে পারবো। প্রথমত আমাদের তার জন্য জানতে হবে এই চারটা। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের 1 নাম্বার ফর্ম বা ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে এম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হবে। এই যে এম ইজ আর লিখেছি, তাদের মধ্যে যে কোনো অ্যাক্টিভ বসবে, সবগুলো বসবে না। এবার এম বসবে যদি সাবজেক্ট আই হয় তাহলে এম বসবে, ইস বসবে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ইস, এবং প্লুরাল যদি হয় তাহলে আর হবে। অ্যাক্টিভে যদি ডু অথবা ডাস প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, তাহলে প্যাসিভে আমাদের এম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হবে। অর্থাৎ ডু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম মানেই হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, অথবা ডাস প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। অ্যাকচুয়ালি ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের করতে হবে ওয়াস ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম। সিমিলারভাবে ওয়াস করতে হবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, ওয়্যার করতে হবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। ডিড প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে আমাদের করতে হবে ওয়াস ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। ওয়াস ওয়্যার আগের মতো নিয়ম, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াস এবং প্লুরালের ক্ষেত্রে ওয়্যার বসবে। ভার্বের থার্ড ফর্ম দেখলে আমরা করব বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা করব বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার চলে আসি মডাল অক্সিলারি প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে কি করতে হবে। এক্ষেত্রে আমাদের মডেল অক্সিলারিটাকে লিখতে হবে, যে মডেল অক্সিলারি থাকবে সেক্ষেত্রে সেই মডেল অক্সিলারিটাকে লিখতে হবে, কিন্তু শ্যালের ক্ষেত্রে আমরা উইল লিখব, প্লাস বি লিখব, বিই প্লাস ভার্বের থার্ড ফর্ম করব। এই চারটাকে মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ করার জন্য। ফর এক্সাম্পল স্বরূপ আমি নিয়েছি ফার্মার্স গ্রো প্যাডি ইন দ্য ফিল্ড। এটাকে কি করে করব? প্রথমে আমাদের কাজ হচ্ছে ভার্ব খুঁজে বের করা। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে গ্রো। কে গ্রো করছে? ফার্মার। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কে বা কারা দিয়ে, তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। কি গ্রো করছে? এটা হচ্ছে অবজেক্ট। প্যাডি গ্রো করছে, তাহলে প্যাডিটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ইন দ্য ফিল্ডটা আমাদের এক্সট্রা রয়েছে এখানে। প্রথমে আমাদের অবজেক্টকে আমি বলেছি যে প্যাসিভ ভয়েস সবসময় অবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভ করতে হবে আমাদের। প্যাসিভ করতে গেলে আমাদের প্রথমে এটাকে সামনে নিয়ে যেতে হবে, ফার্মারকে শেষে আনতে হবে, গ্রো আছে এটাকে নিচে নামাতে হবে। ভার্ব এখানে গ্রো। কে গ্রো করেছে? ফার্মার্স, যেটা সাবজেক্ট। কি গ্রো করেছে? প্যাডি, তাহলে অবজেক্ট। আমরা জানি সাবজেক্ট দিয়ে শুরু হলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, তাহলে এটা অ্যাক্টিভে আছে এবং প্যাসিভে করতে হবে। প্যাসিভে করতে গেলে অবজেক্টটাকে ফার্স্টে আনতে হবে, আমি প্যাডি নিয়ে এসেছি। এবার এখানে আমি কি লিখব? এটা গ্রোটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম থাকলে আমি বলেছি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এখানে লেখাই আছে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এম ইজ আর এর মধ্যে কিছু একটা লিখতে হবে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম করতে হবে। প্যাডি যেহেতু সিঙ্গুলার তাই এখানে ইজ লিখলাম আমি, আর গ্রোকে আমি থার্ড ফর্ম করে দিলাম গ্রোন। বাই লিখবো এখানে আমি, তারপর ফার্মার্স লিখব এবং ইন দ্য ফিল্ডটা এখানে লিখব, ইন দ্য ফিল্ড। দ্বিতীয় উদাহরণ নিয়েছি রেবা ডাস নট ওয়ান্ট স্টোরি বুকস। এখানে ভার্ব ওয়ান্ট। কে চায়? রেবা চায়, তাহলে সাবজেক্ট কি চায়? স্টোরি বুকস চায়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট।
এটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে অ্যাক্টিভ ভয়েস। এবার আমাদের দেখতে হবে এখানে ডাস আছে, তো আমি বলেছি ডাস প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে আমাদের কি করতে হবে, এম ইজ আর প্লাস ভার্বের 3rd ফর্ম। তাহলে আমাকে প্রথমে অবজেক্ট আনতে হবে, অবজেক্টটাকে নিয়ে আসি। অবজেক্টটাকে নিয়ে আসলে স্টোরি বুকস, স্টোরি বুকস যেহেতু প্লুরাল তাই এম ইজ আরের মধ্যে আর হবে, এবং ওয়ান নট যেহেতু এখানে আছে নটটাকে আমি এখানে লিখব, এবং ওয়ান্ট যেহেতু আছে ওয়ান্টেড 3rd ফর্ম ওয়ান্টেড বাই সাবজেক্ট আছে রেবা, আমি এখানে রেবা। পরের উদাহরণ নিয়েছি মাই সিস্টার হ্যাজ ব্রোকেন এ কাপ। এখানে ভার্ব হচ্ছে ব্রোকেন। কে ব্রোকেন করেছে, মাই সিস্টার, সাবজেক্ট। কি ব্রোকেন করেছে, এ কাপ, এটা হচ্ছে অবজেক্ট। এটা ভার্বের 3rd ফর্ম ব্রোকেন। আমরা জানি ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন 3rd ফর্ম। এটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাই এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। প্যাসিভ করতে গেলে আমাকে অবজেক্টটাকে এখানে আনতে হবে, সাবজেক্টটাকে আমাকে এখানে নিয়ে যেতে হবে। ব্রোকেন ভার্বের 3rd ফর্ম থাকলে বিন প্লাস ভার্বের 3rd ফর্ম করতে হবে, এবং যেহেতু হ্যাজ আছে তাহলে হ্যাজটাকে আমাকে রাখতে হবে। হ্যাজ শুধু হ্যাজই রাখবো তার কোনো মানে নেই, হ্যাজের পরিবর্তে এখানে হ্যাভও হতে পারে যদি প্লুরাল সাবজেক্ট হয়। তাহলে এ কাপ করলাম, এ কাপ। এ কাপের পর হ্যাজ, হ্যাবের মধ্যে হ্যাজ হবে, হ্যাজ করলাম। ব্রোকেন ভার্বের 3rd ফর্ম তাই বিন প্লাস ভার্বের 3rd ফর্ম করব, ব্রোকেন বাই প্লাস সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার। পরের উদাহরণে চলে আসি, দ্য ম্যান কিল্ড এ স্নেক ইয়েস্টারডে। এখানে ভার্ব হচ্ছে কিল্ড। কে কিল করেছে, দ্য ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট। কি কিল করেছে, এ স্নেক, এটা হচ্ছে অবজেক্ট। এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে এরও অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করতে হবে, অবজেক্টটিকে ফার্স্টে আনি, সাবজেক্টকে পরে নিয়ে যাব, কিল্ড এখানে লিখবো। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে লেখার কোনো দরকার নেই। ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডেটাকে নিচে পরে লিখব। এবার এখানে অবজেক্ট এ স্নেক, এখানে কিল্ড হচ্ছে ভার্বের 2nd ফর্ম, তার জন্য আমাদের ওয়াস অথবা ওয়্যার লিখে তারপর ভার্বের 3rd ফর্ম লিখতে হবে। এ স্নেক, তাই এখানে ওয়াস লিখব। কিল্ডের 3rd ফর্ম কিল্ড বাই দ্য ম্যান। ইয়েস্টারডেটাকে এখানে লিখি। এবার চলে আসি পরের উদাহরণ, হি ডিড নট নো মাই ফাদার। এখানে ভার্ব হচ্ছে নো, কে জানে, হি, সাবজেক্ট কাকে জানে, মাই ফাদারকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ভার্বের 1 নম্বর ফর্ম আছে কিন্তু সামনে ডিড আছে, এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাই অ্যাক্টিভ ভয়েস। তাহলে অবজেক্টটাকে আমাকে প্রথমে আনতে হবে, সাবজেক্টটাকে আমি শেষে নিয়ে যাচ্ছি। নোটাকে এখানে রাখতে হবে, নট আছে নটটাকে রাখতে হবে, এবং ডিডের জন্য আমরা ওয়াজ ওয়্যার করব। এবার মাই ফাদার লিখি, এবার ডিডের জন্য ওয়াজ অথবা ওয়্যার। আমরা জানি ডিড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম মানে হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের 3rd ফর্ম। মাই ফাদার ওয়াজ, নট আছে নটটাকে রাখি, নো এর 3rd ফর্ম নোন, কিন্তু এখানে নোনের পর বাই হবে না, তার পরিবর্তে টু হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী হয়। হি থাকলে হিম হয়। পরের উদাহরণে চলে আসি, দ্য টাইগার ওয়াজ চেজিং এ ডিয়ার। এখানে চেজিং হচ্ছে ভার্ব, কে চেস করছে, দ্য টাইগার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কাকে চেস করছে, এ ডিয়ার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এটা ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা এখানেও সেম অবজেক্টটাকে এখানে আনি, সাবজেক্টটাকে এখানে নিয়ে যাই,
ভার্বটা এখানে আছে, এখানে লিখবো। ওয়াস আছে, ওয়াজ ওয়ারের মধ্যে কিছু একটা লিখবো। তো এডিআর প্রথমে লিখি। এডিআর যেহেতু সিঙ্গুলার তাই ওয়াস লিখলাম এখানে ওয়াজ ওয়ারের মধ্যে। চেজিং ভার্বের সাথে আইএনজি মানে বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে চেস্ট। বাই সাবজেক্ট দ্য টাইগার। এবার চলে আসি পরের উদাহরণে। হি হ্যাড নট ভিজিটেড দ্য ফেয়ার। এখানে ভার্ব হচ্ছে ভিজিটেড, কে ভিজিট করেনি? হি। সাবজেক্ট কি ভিজিট করেনি? দ্য ফেয়ার। অবজেক্ট, এটাও সাবজেক্ট দিয়ে শুরু, তাই এটা অ্যাক্টিভ ভয়েস, তাই প্যাসিভ ভয়েস করতে হবে। অবজেক্ট এখানে নিয়ে আসি, সাবজেক্ট এখানে নিয়ে আসি, ভিজিটেডটা এখানে থাকবে, নটটা আছে নটটাকে রাখতে হবে, হ্যাড আছে তাই হ্যাডটা রাখতে হবে, হ্যাডের বিকল্প কিছু নেই তাই হ্যাডই রাখতে হয়। এখানে অবজেক্ট আনি, দ্য ফেয়ার, হ্যাড আছে তাই হ্যাড, নট আছে নটটাকে রাখবো, ভিজিটেড। এবার প্রশ্ন হচ্ছে ভিজিটেড সেকেন্ড ফর্মও ভিজিটেড কিন্তু থার্ড ফর্মও ভিজিটেড, কী করে বুঝবো যেটা সেকেন্ড ফর্ম নাকি থার্ড ফর্ম? দেখতে হবে এই ভিজিটেড সেকেন্ড ফর্ম তখনই হতো যখন এর সামনে কোনো হেল্পিং ভার্ব থাকতো না। এখানে হেল্পিং ভার্ব হ্যাড আছে তাই এটা ভার্বের থার্ড ফর্ম। যদি কোনো হেল্পিং ভার্ব এখানে না থাকতো তাহলে এটা অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্ম হতো, কিন্তু হেল্পিং ভার্ব থাকার কারণে এটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম বলবো। তাই ভার্বের থার্ড ফর্ম থাকার জন্য বিন লিখবো আমরা, প্লাস ভার্বের থার্ড ফর্ম এটা তো দেওয়াই আছে তাই ভিজিটেড বাই, হি থাকলে আমরা লিখি হিম। এবার চলে আসি পরের উদাহরণে। আই শ্যাল কল ইউ টুমোরো। এখানে কল হচ্ছে ভার্ব, কে কল করবে? আমি, আই, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট, কাকে কল করবে? ইউকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আবার সাবজেক্ট দিয়ে শুরু, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ করতে হবে। তাহলে অবজেক্টকে এখানে নিয়ে আসি, সাবজেক্ট এখানে নিয়ে যাই, টুমোরো এখানে আছে এটাকে এখানে রাখবো, কল আছে এখানে এটা কলটাকে এখানে লিখবো, শ্যাল আছে, শ্যাল থাকলে আমরা পরে উইল লিখব। প্রথমে আমরা এখানে অবজেক্ট লিখে নিই ইউ, আমরা শ্যাল থাকলে শ্যালের পরিবর্তে উইল লিখব সব সময়। তারপরে বলেছি মডেল অক্সিলারি থাকলে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হয়, বি, কলকে কল্ড করব, প্লাস বাই, আই থাকলে হচ্ছে মি, টুমোরোটা টুমোরো থেকে গেল। দশ নম্বরে চলে আসি। দ্য টিচার উইল হ্যাভ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। এখানে ভার্ব হচ্ছে স্কোল্ডেড, কে স্কোল্ডেড করছে? দ্য টিচার। সাবজেক্ট কি কাকে স্কোল্ডেড করছে? দ্য স্টুডেন্টসকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আবার সাবজেক্ট দিয়ে শুরু, তাহলে আমরা অবজেক্টকে প্রথমে আনবো, অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টকে এখানে আনবো, দ্য টিচারকে এখানে নিয়ে যাব, স্কোল্ডেড এটাকে রাখবো, হ্যাভ আছে এটাকে রাখতে হবে, উইল আছে এটাকে রাখতে হবে। তাহলে এবার আমরা প্রথমে দ্য স্টুডেন্টস করি, তারপরে এখানে উইল আছে উইল লিখি, তারপরে এখানে হ্যাভ আছে হ্যাভ লিখলাম, এখানে স্কোল্ডেড ভার্বের থার্ড ফর্ম তাই ভার্বের থার্ড ফর্মের জন্য বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম স্কোল্ডেড, স্কোল্ডেড করলাম বাই দ্য টিচার, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন স্কোল্ডেড বাই দ্য টিচার। সো গাইস আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখো আরও এরকম ভিডিওর আপডেট পেতে। থ্যাংক ইউ।